গুড মর্নিং। আজকে রবিবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসেছি। আকাশটা কি অসাধারণ লাগছে দেখো, মানে সূর্য উঠেও যেন উঠতে পারছে না, আকাশ চিরে পুরো তার আলোটা বেরোচ্ছে, অসাধারণ লাগছে। এমনি তো বেশ ভালোই ওয়েদার আজকে মনে হচ্ছে। একটু দাঁড়িয়ে আছি আজকে, হাওয়া নেই আবার গরমও নেই, বেশ ভালো লাগছে। আমার মহিলাও উঠে পড়েছে, এই যে চলে গেছে বারান্দায় আমার সঙ্গে। দু চারটে নিম পাতা পড়ে আছে নিচে, কিন্তু আজকাল আর নিম পাতার দিকে ওর খুব একটা নজর থাকে না দেখি, কে জানে কেন। আগে কিন্তু নিম পাতা খেত, এখন আর খাচ্ছে না। আমার আজকে বিছনা হয়ে গেছে, আজকে বিছনা করা তোমাদের সঙ্গে নিয়ে করিনি। দরজা খুলে দিচ্ছি, মহিলা এখন বেরিয়ে যাক, তারপরে আমি টুকটুক করে ওয়াশিং মেশিন চালাবো। এ ঘরের দরজাও খুলে দিয়েছি। চলো, আজকে ওয়েদার ভালো আছে, কিন্তু আজকে তেমন জামা কাপড়ের চাপ নেই, এই রেগুলারের যা। এইগুলো কাল থেকে সব দরজায় দিয়ে শুকোচ্ছি জানো। গুড্ডির ঘরটা এখন খালি তো, আর আমি এই দরজাটাকে এইভাবেই ইউজ করি। যাই হোক, পরে পাট করে রাখবো, এখন থাকুক। বাইরের ঘরটায় আগে পর্দা টর্দা সরাই। এখান থেকেও আকাশটা একটু দেখি, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখেছ কি সুন্দর লাগছে? দাঁড়াও, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এইখান থেকে সূর্য আকাশ চিরে বেরোনোর চেষ্টা করছে। তো আমি আজকে একটুখানি ক্যামেরাটা ধরে এরমভাবেই দাঁড়িয়ে থাকবো, দেখি সূর্যের ওঠাটা দেখতে পাই কি না। দেখো, জাস্ট দেখো কি অসাধারণ সানরাইজ। সানরাইজ আরও আগেই হয়েছে, কিন্তু যাই হোক, আকাশের মধ্যে সানটাকে তো এখনই দেখছি, তাই এটাকেই সানরাইজ হিসেবে ধরলাম। চলো এবার সব খুলি। এই যে আমার এদিককার জানলা থেকে দেখতে পাচ্ছি আমার পায়রা সন্তান ওয়েট করছে। এই দেখো, এটা আমার কিচেনের জানলা, বাইরের থেকে ওয়েট করছে। ওকে আগে দেবো, তারপরে আমার জল ভরা বা চা করা অন্য অন্য কাজ করব। এতক্ষণ ধরে বেচারা হাপিত্তা করে বসে আছে। আর আমার মেয়ে, এ তো আর হাপিত্তা করে বসে নেই, এ আরামে ঘুমিয়ে উঠে এখানে এসে এখন বসেছে, এমন করছে যেন খুব টায়ার্ড। দেখো, আমি এসে গেছি রান্নাঘরে, আমার পায়রা সন্তানকে খেতে দিয়ে তারপরেই কিন্তু জলটা ভরছি। তো আমার বটলে মানে ভরা হয়ে গেল। এবারে ম্যাগুর জলটা ভরবো, চায়ের কাপে জল নিয়ে মাইক্রোওয়েভে ঢোকাবো, তারপর জলগুলো রাখতে যাব। সকালে উঠেই ভালো ওয়েদার দেখলে না, মনটাও খুশিতে ভরে ওঠে জানো, বেশ এনার্জি পাই একটা কাজে। আর না হলে না, অন্ধকার থাকলে আর কিছুই যেন করতে ইচ্ছে হয় না। দেখতে দেখতে চাও হয়ে গেছে, আমার ডাস্টবিন বাইরে বার করা হয়ে গেছে, বসে গেছি কিন্তু আমি চা খেতে। ম্যাগির গলায় পরিয়েও দিয়েছি, মহিলাকে দেখাচ্ছি, দাঁড়াও আগে আমি নিজের চায়ের ব্যবস্থা করি, চা আর বিস্কুটের, তারপরে ওকে দেখাচ্ছি। এই দেখো, শুয়ে পড়েছে, দেখেছো? মহিলা ঘুরে কিন্তু চলেও এলো। আর এই যে রুমালটা মুখে নিয়ে এসছিল, এর কাহিনী তোমাদের আমি বলছি, দাঁড়াও। এই দেখো, সেই রুমাল নিয়ে বসেছে, দেখে নাও, এটা একটা রুমালের অংশ, দেখেছো? এর কাহিনী তোমরা জানতে পারবে। আগে কাপড় জামা শুকোতে দিয়ে দিই, তারপরে তোমাদের বলছি ওই ছেঁড়া রুমালের কাহিনী। কি দারুণ রোদ এসছে না, গায়ে তো ভিটামিন ডি লাগানোই হয় না, রোদ কোথায় যে গায়ে লাগাবো। এখন মনে হচ্ছিল একটু লাগাই, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আবার কাজের দেরি, তাই জন্যে আর কি করব, ভাবলাম না, এই কাপড় জামা শুকোত দিতে দিতে যেটুকু গায়ে লাগে সেটুকুই লাভ। চলো চটপট কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই।
জামা কাপড় শুকোতে পড়ে গেছে, কি চড়া রোদ উঠেছে দেখেছো? আকাশের দিকে তাকাতে পাচ্ছি না, সূর্যটা যে দেখাবো ক্যামেরাটা লোকেট করতেই পাচ্ছি না, কেননা তাকাতে পাচ্ছি না তো, এত সূর্যের তেজ। দেখেছো কি রোদ, আর রাস্তাঘাট খালি, কেননা আজকে তো সানডে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব ভীষণ ভালো আছো সবাই, প্রত্যেকে। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 8:05। কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি। আজকে একটু টুকটাক পরিষ্কার টরিষ্কার করার ধান্দায় আছি, বুঝেছো তো? মানে রোজই ভাবি, এবার রান্না বান্না করে না আর একদম ইচ্ছে হয় না, মানে আলসেমি এসে যায়। বিশেষ করে চান টান করে মাথাটা ঠান্ডা হয়, শরীর ঠান্ডা হয়, আর একদম ভালো লাগে না। কিন্তু না হলেও নয়, জানো তো, মানে একটু মানে কিছু ডিসকার্ড করারও দরকার আছে। অনেক কিছু ডিসকার্ড করে দিয়েছি সকালবেলা, প্রচুর না। ওই দেখবে এখন তো প্লাস্টিকের ব্যাগ দেয় না, মানে ক্যারি ব্যাগ, এখন ওই কাপড়ের ব্যাগ দেয়। এত জমেছিল না, মানে একটা ড্রয়ারে ভর্তি, সমস্ত জড়ো করে সব বিদায় করে দিয়েছি। মানে ওগুলো কোনো কাজে লাগে না, কেন যে মরতে রাখি ওগুলো, মানে জঞ্জাল বাড়ানো বাড়ির মধ্যে, জানো। আবার কেচে রেখেছি সব লন্ড্রি করে, কেননা ওই খাবার আসে, আমি সেটাকে আর রাখি না, ওটাকে কাচি, কেচে শুকিয়ে তারপরে তুলে রাখি। সেই অত কষ্ট করার পর আজকে সেইগুলো পুরো ধরে ফেলে দিলাম। আর ম্যাগিকে দেখেছো একটা রুমাল নিয়ে বসে আছে, ওই রুমালটা ফেলে দিয়েছিলাম। এবার আমি একটা ব্যাগের মধ্যে সব ওই যে বলছি যে ক্যারি ব্যাগ কাপড়ের, সেইগুলো সব ফেলেছি। আর ওই রুমালটা একবার ও ছিঁড়েছিল খাটের তলায় ঢুকে, সেটা আমি ভিডিও করেছিলাম। তো সেই রুমালটাও দেখলাম রয়েছে যখন, ওটাও আবর্জনা, ওটা রাখার কোনো মানে হয় না, ওই ছেঁড়া রুমাল আমি তো ইউজও করব না, তো ওইটাও ফেলে দিয়েছি। এবার ওই ব্যাগের একদম টপ লেভেলে ওইটা ছিল, জানো। ও ঘুরে ঘাড়ে এসে ঠিক নজর পড়েছে ওটা, মানে বাপি আমাকে হ্যান্ড ওভার করছে ওকে, আমি লিস্টটা ধরছি, ও ওইটা টক করে তুলে নিল। এবং আর মুখ থেকে আমি ওটাকে নিতে পারলাম না, আমি যা তুই যা কর, কেননা ওটা তো একেবারেই গন কেস, কাজী ওটার হাল আমি ছেড়েই দিয়েছি, তো নে তুই যা কর। তো মানে বলতে গেলে ওটা ওপর থেকে তুলে নিল, জঞ্জাল থেকে তুলে নিল, যদিও ডাস্টবিন নয়, বাট যাই হোক। তো ওইটা নিয়ে এখন বসে আছে, যাকে থাকুক আর কি, একটাই তো, আর ওটাও পরিষ্কার, মানে ও ছেঁড়ার পরেও আমি ওটা আবার ওয়াশিং মেশিনে দিয়ে কেচেছিলাম, জানো। মানে এতই মায়া আমার ওটাও কেচেছিলাম, কেচে রেখে দিয়েছিলাম, কিন্তু এত ছেড়ে দিয়েছে যে ওটা আর ইউজ করা যায় না। আর আমার অত অবস্থা খারাপ না যে ওর ছিঁড়ে দেওয়া রুমালটাকেও ব্যবহার করব। তো যাই হোক, সেটাকেই ও তুলে নিয়েছে, নিয়ে এখন ওটা সঙ্গী করে বসে আছে। আজকে দেখো না, আমি দরজা খুললাম, কাপড় জামা শুকোতে দিলাম, ও সেই রুমাল পেয়ে ওখান থেকে আর এখানে আর আসেনি, জানো। মানে এতই মগ্ন হয়ে আছে ছেঁড়া রুমাল নিয়ে যে ও আর, মানে তা না হলে আমি দরজা খুললে ও বারান্দায় আসবে না, এটা হতেই পারে না। সে আসেনি, ওই নিয়েই আছে, যাকে ওই নিয়েই থাকুক, কিছু একটা নিয়ে তো থাকতে হবে। আজকে যুগল আসবে আবার বাথরুম পরিষ্কার করতে, সেটা আবার কখন মাথায় চাপে। দেখেছে যে এই সব দেখছো না, বালতি টালতি বার করে রেখেছি, সে তো দেখেছে, বুঝতে তো পেরেইছে যে আজকে আসবে। এবার কখন সেটা মাথায় মধ্যে ঘোরে, তখন আবার রুমাল ফেলে ওর জন্যে চেঁচাবে। যতক্ষণ না চেঁচায় ততক্ষণই মঙ্গল, এত কানে লাগে না কি বলবো। যাই হোক, ভীষণ ভালো রোদ উঠেছে সকালবেলা, অতটা মানে এখান থেকে বুঝতে পারিনি, বাট ওখান থেকে তোমাদের আজকে দেখিয়েছি। মানে মেঘের ভেতর থেকে সূর্যটা যে বেরোচ্ছে, মানে সেই বলে না ঘুম থেকে উঠছে, সেই যে দৃশ্যটা আমার এত ভালো লাগে দেখতে। তো ভাবলাম যে আমার পরিবারের সবার সঙ্গেই সেটা শেয়ার করি, যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না স্কিপ করবে। কিন্তু এই দৃশ্যটা ন্যাচারাল দৃশ্য, সত্যি দেখার মতো। আর এখন তো চচ্চড়ে রোদ উঠে গেছে, আমি তাই জন্য এত খুশি, দেখতে পাচ্ছ। আমার আবার ওয়েদারের ওপরে না একটু খুশি দুঃখ ডিপেন্ড করে। তো আর মানে দুঃখ পাওয়ার আর কি আছে বলো, এই একমাত্রই দুঃখ যে একা আছি। আদারওয়াইজ তাও নিজের বাড়িতে আছি, চালিয়ে দিচ্ছি, সঙ্গে ম্যাগি রয়েছে, তো চলে যাচ্ছে দিনগুলো। মানে ওটা নিয়ে আমি আর বেশি ভাবিও না, ওটা নিয়ে মন খারাপও করবার সুযোগই দিই না। চলে যাচ্ছে, সকাল হচ্ছে, রাত হচ্ছে, একের পর এক কাজ করে যাচ্ছি মেশিনের মতো, খাচ্ছি, ঘুমোচ্ছি। শুধু শরীরটা ভালো থাকলে একটু ভালোই থাকি, দিনটা আরও তাড়াতাড়ি আরও ভালোভাবে কাটে। এই যা উপস্থিত এখন ভালো আছি, তোমাদের সব্বার অনেক অনেক ভালোবাসা, অনেক মানে প্রেয়ার, সব কিছুর ওপর ভর করে আমি ভালো আছি।
আর লোকনাথ বাবা আমার মা বাবার আশীর্বাদ আর ডাক্তারের ওষুধ, সেগুলো আর কি বলবো, সেগুলো তো অলওয়েজ থাকবে আমার সঙ্গে। আজকেই দেখলাম প্রেসক্রিপশনটা বার করে যে কবে উনি ব্লাড টেস্টের কথা বলেছেন, তো দেখলাম 6 উইকস লেখা। তো উনি এসেছিলেন 5th of February, তো তাই থেকে 6 উইকস। তো আমি ওই 5th উইকের শেষের দিকেই করব, কি বলে, কল করে ব্লাড টেস্ট আর একটা ইসিজিও করবো। ইসিজিটা উনি অবশ্য লেখেননি, কিন্তু আমি ইসিজিটা করব, মানে আমার নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্যে। কেননা ইসিজিটা করেছিলাম বলেই তো ওটা ধরা পড়েছিল। তো যাই হোক, এমনি হার্টের কন্ডিশন ভেরি গুড, কিন্তু আর্টারিজগুলোতে তোমাদের বলেইছিলাম তো কোলেস্ট্রল, মানে কোলেস্ট্রলটার জন্যে 100 তলায় কোলেস্ট্রলটা থাকার কথা, তো সেখানে আমার 112, তাতেও যে এতটা এফেক্ট করে যাবে সেটা ভাবিনি। তো যাই হোক, তোমরাও খুব সাবধানে থাকবে, কোলেস্ট্রলটা কখনো বাড়তে দেবে না। তো হেলদি থাকা ভালো, সুস্থ থাকা ভালো, তাই না? দেখো, যেতে তো একদিন হবেই, এবং তখন কার যে কপালে কি লেখা আছে, কি পরিণতি, কি শরীরে হবে কেউ জানে না, কিন্তু চেষ্টা করা যতটা ভালো থাকা যায়। সেই মুহূর্তটার কথা চিন্তা করে নিজেকে খারাপ রাখারও তো কোনো মানে হয় না। সে যবে আসবে তবে আসবে, কার কোন বয়সে আসবে জানি না, কি লেখা আছে তাও জানি না, জানতে চাইও না। অনেকে মানে অ্যাস্ট্রোলজারের কাছে যায়, অমুক যায়, আগের থেকে জানতে চায়, আমি না কখনো জানতে চাই না। মানে কাল আমার কি হবে, কাল হলে তারপর জানতে পারবো, বা কালকে আসুক ফেস করব, কিন্তু আগের থেকে জেনে ওই একটা আতঙ্কের মধ্যে থাকবো, ওইটা আমি একদম পছন্দ করি না। আমার বাবাও পছন্দ করতো না, যে আগের থেকে কিছু জানা কোনো দরকার নেই, তো যা আসবে যা লেখা আছে তাই হবে। আর তারপরে আমি খুব একটা বিশ্বাসও করি না এসব, কেননা আমার কি হবে কালকে সেটা অন্য কেউ বলে দিতে পারবে, আই ডোন্ট বিলিভ দিস। যাই হোক, এসব নিয়ে আবার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এসে যাচ্ছে। তো রান্নার কথাটা তো আর বলাই হলো না, তাই না? অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, আজকে গল্পের ছলে আছি। এত সুন্দর ওয়েদার, বারান্দার সামনে দাঁড়িয়ে রান্না কি যে করব না, আজকে ভাবছি একটু বিরিয়ানি টাইপের কিছু করব, ইচ্ছে আছে, অনেক দিন খাইনি। রোজ এই না মাছের ঝোল ভাত আর এই ডাল সেদ্ধ, এইসব মানে সেই রুগীর পথ্যের মতো খাবার খেয়ে চলেছি। আজকে দেখি একটু যদি অল্প, মানে রিচ নয়, রিচ একেবারেই করব না, খুব হালকার ওপরেই যদি একটা লেগ, মানে ওই ড্রামস্টিক নিয়ে বা একটা কিছু পিস নিয়ে একটু যদি নাড়ানাড়ি করে, আর তাতে বাসমতি চাল দিয়ে একটু নাড়ানাড়ি করি, একটু বিরিয়ানি মশলা হালকা করে দিয়ে, অল্প অল্প দিয়ে, সবই অল্পের ওপর, তাহলে একটুখানি মুখটা বদলায়, একটু রবিবারের লাঞ্চটা ভালো হয়, এই আর কি। দেখি চেষ্টা করে, কিছু মানে মাথা থেকে এখনো বারও করিনি, আলু সেদ্ধ হয়নি, কিছুই না। ওই মাংসটা যখন সেদ্ধ হবে তখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে, ছোট একটা আলু দেবো, আর কত মানে সময় লাগবে। যাই হোক, চলো, কতদূর কি পরিষ্কার করতে পারবো সেও জানি না, প্ল্যান করে কিচ্ছু হয় না আমার, জানো তো। এইসব কালকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো মনে করেছিলাম, দেখো কোড়ার ডিম, কিচ্ছু হয়নি। যাকগে, চলো ভেতরে যাই, দেখি মহিলা সেই রুমালটা নিয়ে কি করছে, দরজাটাকে বন্ধ করে দিই। অনেকক্ষণ গল্প করলাম আজকে, ভালো লাগলো, কথা বলবারও তো কেউ নেই, তো এই আর কি, তোমাদের সঙ্গে একটু বক বক করতেও ভালো লাগে। বাইরের বাথরুমটাকে আবার খালি করতে হবে। কি হলো, তোমার রুমাল কই? এই যে মহিলা এখানে বসে আছে, এই দেখো, বিনা রুমালে বসে আছে। এই দেখো রুমাল এখানে পড়ে, এই দেখো, ওই দেখো, এখন মনে পড়লো, ফেলে রেখে চলে গেছিল, দেখেছো? এটা কি তোমার সম্পত্তি? রুমালটা আমার, বুঝেছো? তোমার নয়। হ্যাঁ, ল্যাজ নিলে কি হবে? 8:15 মতো বাজে, আমি জাস্ট 10 মিনিট একটু বসবো, তারপরে চলে যাব রান্নাঘরে। ওহো, মপ করতেই ভুলে গেছি, দেখ, কথা বলতে বলতে মপ করতেই ভুলে গেছি। মহিলার তো কোনো ঠিক নেই, ওর পায়ের ছাপের ওপরেই গিয়ে ফটাস করে বসে পড়বে। চলো মপটা করে নিই।
9টা বাজে, এখন এন্ট্রি নিলাম রান্নাঘরে। জানো এই দেখো আমার গ্যাসের অবস্থা, কিচ্ছু চাপেনি, কিচ্ছু এগোয়নি। আজকে গুড্ডির ছুটি, ওর আজকে স্যাটারডে রাত্রির ছুটি ছিল না অবশ্য, আজকে স্যাটারডে ওকে অফিস যেতে হয়েছে, কিন্তু সেটা সকালে মিটে গেছে। ওদের একটা নতুন কোনো ইনস্ট্রুমেন্ট এসছে ল্যাবরেটরি, তো সেটার জন্য আজকে মানে যাওয়ার দরকার ছিল, তো অফিসে গেছিল, তো সেসব দুপুরের মধ্যে মিটে গেছে। তারপরে এখন তো ওর স্যাটারডে নাইট, তো ওই একটুখানি মানে মেসেজ গল্প এসব হচ্ছিল, তাই করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন এন্ট্রি নিয়েছি, এখন বাজে 9টা, তো হবে, ঠিক আছে, চলো আস্তে আস্তে হবে। সানডে ছুটির দিন, যদিও আমি খুবই টাইমলি ফ্যাশনে করি, কিন্তু আমার মাথায় রয়েছে আজকে একটু পরিষ্কার টরিষ্কার করবো, সেইটা কতদূর করতে পারবো জানি না। আজকেও সেটা বোধহয় গুলিতাপ্পা হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন আগে ম্যাগির গুলো বসাবো। আমি পায়রা সন্তানকে এইমাত্র খেতে দিলাম, আগেও দিয়েছি, এটা আরো দ্বিতীয় বা তৃতীয় টাইম। তো এখন ম্যাগির গুলো আগে বসাই, তারপরে ওই বললাম না একটু বিরিয়ানি টাইপের করব, মানে প্রপার বিরিয়ানি, অত রিচ না, বাট ওই টাইপের আর কি। তো দেখা যাক কত দূর কি করতে পারি, চলো। কোনো কাজই আমার এখন অবধি এগোয়নি, আমার এই যুগল এসে গেল বাথরুম পরিষ্কার করতে, আর ম্যাগিকে দেখো চললো ওর সঙ্গে। আজকে এক্সট্রিম দেরি হয়ে গেছে জানো, যুগল এসে গেছে, ভেতরের বাথরুম পরিষ্কার হয়ে গিয়ে বাইরের বাথরুম হচ্ছে। আর আমার এখানে দেখো, এখানে বাসমতি চাল, গ্যাসটাকে বন্ধ করে দিই, বাসমতি চাল বসিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগির ভাত হচ্ছে, ম্যাগির মাছ মাংস সব সেদ্ধ হচ্ছে। চটপট একটুখানি ম্যারিনেট করে রেখেছি, এই যে। এবারে চটপট পেঁয়াজগুলো কাটবো আর কড়াতে বসাবো, মানে খুব দেরি হয়ে গেছে। এবার দেরি মানে আমার ব্রেকফাস্ট করতে দেরি, আর ব্রেকফাস্ট খেতে দেরি মানে হচ্ছে আমার ওষুধ খেতে দেরি, সেটাই হচ্ছে এখন মেন ব্যাপার। যাই হোক চলো, 9টা 20 বাজে, উফ, চলো চলো ঝটপট করে নিই। যুগলও বাথরুম পরিষ্কার করে চলে গেল জানো, আমি জোগাড় জান্তিগুলো চটপট করে নিয়েছি। এইবারে কড়া গরম করছি, এখানে বসিয়ে দিই, বেশি তদারকি করে করব না, জাস্ট চটজলদি যাতে হয়। কটটুকু তেল দিয়েছি দেখো, এই তেলেতেই পুরো বিরিয়ানিটা আমি রান্না করব। চিকেনটা আলুটা সবকিছু কষিয়ে এখানে চাপা দিয়ে দিলাম, জল দিইনি, ওই চিকেন থেকে যা জল বেরোবে আর টমেটোর যা মানে জুস আছে তাই দিয়েই পুরোটা সেদ্ধ হবে। তারপরে চালটা দেবো আর এতগুলো ধনে পাতা দেবো। ধনে পাতাটা বেশি করে দিলে কি হবে, এমনি হার্বস খাওয়া মানে অবশ্যই উচিত, আর তারপরে একটা ফ্লেভারও খুব ভালো আসবে। আর কতটুকু তেলে রান্না করছি দেখেছো, ওই যে প্রথমে তেল দিয়েছি, বাস ওইতেই পুরো রান্নাটা আমার হবে। আমি এক্সট্রা কোনো ঘি বা তেল কিছুই অ্যাড করব না। তো এইভাবেই করছি। এখন এই ভাতটাকে এদিকে সরাবো, সরিয়ে একটু ওটস তৈরি করব। এবার ওটসের জন্য আমার ডেচকি মানে সসপ্যানটাতে তো বাসমতি চাল করেছি, তো দেখা যাক আর কি কন্টেনার আছে যেটাতে ওটস তৈরি করব।
চলো ওটসটা করে নিই, কেননা প্রচুর দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে কি দেখছি, আজকে বাপিকে বলেছি যে আমার একটা ঘড়ি লাগিয়ে দিতে হবে, ও আজকে খুব ব্যস্ত, আসতে পারবে না, নেক্সট রবিবার করে দেবে। বললো কি চাইনিজ হুক আছে, চাইনিজ হুকে কোনো ড্রিল মিল কিছু লাগে না, জানি না আমি, সেটা নাকি ও ঢুকিয়ে দেবে, দিলে মানে খুলবেও না কিছু না, ঘড়িটা সেট হয়ে যাবে। তো এখনকার মতো সেই ঘড়ি এখানেই পড়ে আছে, থাকুক, ওখান থেকেই যা টাইম দেখার দেখছি কি করা যাবে আর। তো চলো ওটসের ব্যবস্থা করে, আমার ওষুধ আছে তো ওই জন্য এত তাড়া করছি, তো ওটসের ব্যবস্থাটা করে ফেলি। কোনো কন্টেনার পেলাম না, ওই ছাঁকনিতেই বাসমতি চালটা রাখলাম, দিয়ে এই সসপ্যানটা ধুয়ে এতেই ওটস করব। মাংসটা হতে থাক, আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে না খেতে বসে যাচ্ছি। ওষুধ আছে তো কত আর মানে ডিলে করা যায় বলো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো, 10টা বাজতে চললো। এই যে আমার ওষুধ আছে এখানে, নিয়ে বসেছি। আজকে আর আপেল টাপেল কাটিনি, শুধু ওটস। ওদিকে চিকেনটা আলুটা ওইসবগুলো হচ্ছে। এই বিরিয়ানিটার নাম দিয়েছি ডায়েট বিরিয়ানি। ওইটুকুনি তেলে পুরো বিরিয়ানিটা করব, তো ডায়েট বিরিয়ানি ছাড়া কি বলো। যারা হেলথ কনশাস আছো বা আমার মতো মানে তেল ফেল খেতে চাইছো না, তারা কিন্তু এই ডায়েট বিরিয়ানি করেই খেতে পারো। মশলাটাও কিন্তু বিরিয়ানি মশলা দিয়েছি, সেটাও কিন্তু সরি খুবই কম দিয়েছি, টক দইটা বেশি দিয়েছি। তো ডায়েট বিরিয়ানি কিন্তু তোমরা ট্রাই করতে পারো। কি করে করছি সেটা তো মোটামুটি দেখিয়েই দিলাম, এইভাবেই তোমরা করবে। সব কিছুকেই কমিয়ে রাখবে একদম, বিশেষ করে তেলটা তো একদমই কম দেবে, এবং আমি লাস্টে কেওড়া ওয়াটারও একটু দেবো আর মিঠা আতরও দেবো, বাট ঘিটা কিন্তু দেবো না। দেখো রেস্ট্রিকশন করেও কিন্তু খাওয়া যায়, অন্য কিছু দিয়ে ফ্লেভারটাকে কিন্তু এনহ্যান্স করা যায়। যেরকম ধনে পাতাটা অনেকখানি দিচ্ছি, টমেটো দিয়েছি, টক দই, তো এইসবেতে পেঁয়াজ রসুন পড়ছে, তো এইসবেতেই ফ্লেভারটাকে তুলে দিতে হবে। গুচ্ছেরখানে ঘি দিয়ে তেল দিয়ে সেটাকে খুব আনহেলদি করে ফেলে কোনো মানে হয় না। মাথায় রাখতে হবে যে সব কিছুই খাবো, বাট ইন আ হেলদি ওয়ে। তো সেটা মাথা থেকে বার করতে হবে যে কিভাবে সেটা করা যায়। একজন আমাকে লিখেছো যে আপু মাসিমা যা যা রান্না করতো সেইগুলো মানে করো। দেখো আমি যা যা রান্না করি মোটামুটি সবই, বেশিরভাগটাই মায়ের কাছ থেকে শেখা। তো আলাদা করে ওরকম কিছু মানে যে মার এই রান্নাটা ওই রান্নাটা, তো ওই এক একটা তরকারি ফরকারির সময় খুব মনে পড়ে কথা, তো তখন বলি। আদারওয়াইজ মোটামুটি রান্না যা করছি ওই মার মানে সব কাগজে লেখা। দাঁড়িয়ে থেকে রান্না মা শেখাচ্ছে এরকম কখনো হয়নি, কেননা ওরকম আমারও ভালো লাগতো না এবং আমি কোনোদিন রান্না করিও নি। তো পরে যখন করার মতো পরিস্থিতি হলো এবং করতেই হবে এরকম একটা সিচুয়েশন, তখন ওই মানে মা খাতায় সব লিখে টিকে দিয়েছিল, তো সেই দেখে দেখে আমি হাতে করি করি। এবং তারপরে করতে করতে আমারও একটা ইন্টারেস্ট ছিল ভালো রান্না করব। তো তখন তো ইউটিউবও ছিল না, কিন্তু ওই আর কি মার লেখাগুলো দেখে সেটাকে আবার একটু অদল বদল করে নিজের একটু বুদ্ধি খাটিয়ে একটু এদিক সেদিক করে একটু অন্যরকম করবার চেষ্টা করতাম। এই করতে করতে একটা, আর রান্নারও একটা না ন্যাক থাকা দরকার জানো তো। সবার সেই ন্যাকটা হয়তো থাকে না, আবার অনেকের অনেক বেশি ন্যাক থাকে, তারা অনেক কিছু রান্না করতে পারে, যেটা আমি নই। কিন্তু তাও তার মধ্যেও মানে আমার একটু ভালোবাসা আছে রান্নার ওপর। কিন্তু এই ডেলি বেসিসে ভাত ডাল রান্না না, মানে বিশেষ করে একার জন্যে তখনই আর ভালো লাগে না। আজকে যেরকম বেশ মন খুশি করে রাঁধছি, কারণ একটা বেশ আইটেম করছি, তো ভালো লাগছে করতে। আবার হয়তো কালকে আর রান্না করতে ভালো লাগবে না। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ইউটিউব যখন এলো জানলাম, শিখলাম।
তখন ইউটিউব থেকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু শিখেছি, এখনও শিখছি, এমন না যে সব শিখে ফেলেছি, শেখার কোনো শেষ নেই। তো যতদিন মানে পারবো, যতদিন আমার ব্রেনে ঢুকবে, যতদিন আমার চোখ ভালো থাকবে, ততদিন চেষ্টা করব অনেক কিছু শেখার, অনেক কিছু শেখার ইচ্ছে আছে। তো দেখা যাক। চলো খেয়ে নি। মাংসটা দিকে নজর আছে, বুঝেছো তো? যদি ওটা পুড়ে যায়, মানে একটু পোড়া গন্ধ হয়ে গেলেই না পুরোটা মাটি হয়ে যাবে। এমনিতেই তো কষিয়ে মশিয়ে করছি না, তো ডায়েট বিরিয়ানি, সেটাও যদি আবার আধ পোড়া হয়ে যায় না, পুরো গেল। তো এখন বরং চটপট খেয়ে ওখানে চলে যাই। ওর ওপর ভাতটা দিয়ে দেবো। ভাতের আর লেয়ার ফেয়ার কিছু না, ওই ওর ওপরে একটা লেয়ারই ভাতের হবে। তারপরে মিঠা আতর আর ওই কি বলে ওটাকে, কেওড়া ওয়াটার দেবো, ধনে পাতা দেবো, বাস ঢাকা দিয়ে দমেতে রেখে দেবো, দিয়ে আমি চান করতে চলে যাব। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি। এই যে মাংসটার জলটা পুরো টেনে গেছে, ওর ওপরে ভাত দিয়ে দিয়েছি, কেওড়া ওয়াটার দিয়েছি, এখন একটু মিঠা আতর দিচ্ছি, জাস্ট 1 ড্রপ। আর এরপরে এর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দমে বসিয়ে আমি চান করতে চলে যাব। একটা ফোঁটাও কিন্তু আমি ঘি বা তেল কিছুই অ্যাড করব না। বিরিয়ানিটা দমে বসানো রয়েছে, আমি চট করে গিয়ে চানটা সেরে আসি। একদম মানে সিমে করে রেখে দিয়েছি ওটা হোক। 11টা বাজে, এইমাত্র আমি চান টান করে বেরিয়েছি। আর কাজের মধ্যে করেছি, ম্যাগুকে খেতে দিয়েছি, মানে ওর হোল্ডারে খাবারটা রেখেছি, আর বিরিয়ানিটা প্লেটেতে ঢেলে রেখেছি। তো চলো একবার বিরিয়ানির জাস্ট ফাইনাল লুকটা তোমরা দেখো। ডায়েট বিরিয়ানি, কিন্তু একটাও ফোঁটা ঘি পড়েনি, তেল তো দেখেইছো কত অল্প, আর মশলাও অনেক অল্প, বাট লুক ওয়াইজ কেউ বলবে না এটা ডায়েট বিরিয়ানি। তো চলো দেখবে, চলো। হেভি গন্ধ বেরিয়েছে, আমি তো খাওয়ার জন্য ওয়েট করে আছি। আর এখন ড্রেসিং টেবিল পরিষ্কার বা অন্য কোনো কাজ করবার আমার মানে ইচ্ছেই নেই, কেননা হেভি গন্ধ বেরিয়েছে। এখন ওয়েট করছি ম্যাগিকে খাইয়ে টাইয়ে 1টা নাগাদ বসে পড়বো আমি খেতে। তো চলো দেখো, এই দেখো, কোনো অংশে কিন্তু কম হয়নি। তোমরা অবশ্যই এটা করো। ডায়েট বিরিয়ানি নাম দিয়েছি, নামটাও কিন্তু বেশ ভালো, অ্যাপ্রোপ্রিয়েট, তাই না বলো? দারুণ খেতে হয়েছে, আমি একটুখানি টেস্টও করেছি। দেখে কি মনে হচ্ছে বলো তো? একদম ইয়ামি বিরিয়ানি না? মানে কি বলবো, ঘি তেল এইগুলো বেশি দিলেই যে রান্নাটা খুব ভালো হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, অনেকেই বলবে যে অবভিয়াসলি ঘি তেল এসবগুলো বেশি দিলে চপচপে ব্যাপার হবে, রিচ হবে, খেতে ভালো লাগবে, কিন্তু নিজের শরীরের কথাটাও তো চিন্তা করতে হবে, তাই না? তো বিশেষ করে আমাদের মতো যারা আছো, যাদের এইসব প্রবলেম টুকটাক একটু আধটু আছে, তাদের জন্যে বিরিয়ানিও খেতে হবে, আবার ওই সবগুলোকে বাদ দিয়েও খেতে হবে। তো ডায়েট বিরিয়ানি মন্দ নয়, দারুণ গন্ধ বেরিয়েছে, এবং একটুখানি মুখে দিয়ে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরাও কিন্তু যারা স্বাস্থ্য সচেতন আছো বা মানে একটু অ্যাভয়েড করতে চাইছো, হেলথ কনশাস, তো তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখো। ডায়েট বিরিয়ানি কিন্তু মন্দ লাগবে না। আর মানে আমাকে করে অবশ্যই জানাবে যে তোমাদের সত্যিই ভালো লাগলো কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের এই অবধিও ভালো লাগে তোমাদের ভিডিও আমার ডায়েট বিরিয়ানি, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।